ওমানে কর্মসংস্থানের অপেক্ষায় থাকা হাজারো বাংলাদেশিদের জন্য আসতে পারে সুখবর। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাংলাদেশি কর্মীদের ভিসা শীঘ্রই পুনরায় চালু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মেজবাউল আজিম। মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে কৃষি উদ্যোক্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই আশার কথা জানান। সভায় ওমানের বিভিন্ন অঞ্চলে কৃষিখাতে কাজ করা বাংলাদেশি উদ্যোক্তারা অংশ নেন। তারা দীর্ঘদিনের ভিসা সংকটের কারণে কর্মী সংকট, উৎপাদন ব্যাহত হওয়া এবং আর্থিক ক্ষতির বিষয়গুলো তুলে ধরেন। উদ্যোক্তাদের মতে পর্যাপ্ত কর্মী না থাকায় অনেক কৃষি প্রকল্প ও বাগান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। ফলে বিনিয়োগ ও উৎপাদন দুটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সময় কৃষিখাতে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনার কথাও তুলে ধরা হয়। উদ্যোক্তারা বলেন, ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি এনে এই খাতকে আরও সম্প্রসারণ করা সম্ভব হবে। এদিকে রাষ্ট্রদূতের আশাবাদী বক্তব্যে নতুন করে স্বপ্ন দেখছেন ওমানে কর্মসংস্থানের অপেক্ষায় থাকা অনেক বাংলাদেশি। এখন সবার নজর কবে আনুষ্ঠানিকভাবে ভিসা চালুর ঘোষণা আসে। বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন, এখান থেকে মূলত বেশ কিছু তথ্য আপনারা কিন্তু পেয়ে গেছেন যে ওমানের মূলত যিনি রাষ্ট্রদূত আছেন তিনি কিন্তু আমাদের আশ্বস্ত করেছিলেন যে ওমানের ভিসাটা খুব শীঘ্রই ওপেন হবে। বাংলাদেশ থেকে আমাদের যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী আছে তিনিও কিন্তু আমাদের আশ্বস্ত করেছেন যে ওমানের ভিসা খুব শীঘ্রই চালু হবে। বাংলাদেশ থেকে বেশ কিছু প্রতিনিধি ওমানে যাবে এবং বাংলাদেশ থেকে আমাদের যিনি প্রতিমন্ত্রী আছে নুরুল হক তিনিও কিন্তু আপনারা কিন্তু জানেন আমাদের কিন্তু জানিয়েছিলেন যে বাংলাদেশ থেকে বন্ধ থাকা যে শ্রম বাজার আছে সেটাও খুলবে এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও কিন্তু আমাদের বলেছেন যে বন্ধ থাকা মিডল ইস্টের যে দেশগুলো আছে সেগুলো ওপেন হবে, মালয়েশিয়া ওপেন হবে, এর পাশাপাশি ইউরোপের বেশ কিছু কান্ট্রি ওপেন হবে। ভিসার কার্যক্রমগুলো কিন্তু বাংলাদেশ থেকে চালু হবে। তো দেখেন আসলে এই কার্যক্রমগুলো এগুলো কিন্তু প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত আপনার ওমানের কাজের ভিসা ওপেন হয়নি, যদিও এই ব্যাপার নিয়ে কিন্তু তারা কিন্তু জোর চেষ্টা চালাচ্ছে এবং বাংলাদেশ থেকে খুব শীঘ্রই কিন্তু প্রতিনিধি যাবেন এবং সেখানে গিয়ে বৈঠক করবেন এবং ওমানের যিনি মন্ত্রী আছে হাইথাম বিন তারেক তার সাথে কিন্তু ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা হয়ে তারপরে কিন্তু একটা সিদ্ধান্ত তারা কিন্তু দিবে। তবে কথা হচ্ছে এখন এটা কবে নাগাদ হতে পারে, কবে কয় তারিখে কখন হবে এ ব্যাপারে নিয়ে এখন পর্যন্ত ফাইনাল কোনো আপডেট তথ্য কিন্তু পাওয়া যায়নি। এখন আপনারা যারা ওমানে যেতে যাচ্ছেন আপনারা একটু অপেক্ষা করেন। দীর্ঘদিন থেকে যেহেতু আপনারা অপেক্ষা করছেন আর কয়েকটা দিন অপেক্ষা করেন, অবশ্যই কিন্তু সঠিক তথ্য সঠিক নিউজ আপনারা খুব শীঘ্রই কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আর বর্তমান পরিস্থিতিতে ওমানের কাজের ভিসা ওপেন হবে কিনা এই বিষয় নিয়েও অনেকেই কিন্তু সন্দেহের ভিতরে থাকেন। ব্যাপারটা হচ্ছে আপনারা সন্দেহের ভিতরে থাকার কোনো কারণ নেই, কারণ ওমানের ভিসা অবশ্যই সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা ওপেন হবে। তবে এখানে আপনাদের একটু ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে আর একটু, যেহেতু দীর্ঘদিন থেকেই বন্ধ হয়ে আছে। আর কয়েকটা দিন আপনারা অপেক্ষা করেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই কিন্তু ওমানের এই কাজের ভিসাটা ওপেন হলে আপনারা কিন্তু বাংলাদেশ থেকে পুনরায় আবারও কিন্তু যেতে পারবেন। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আপনারা যদি আমাদের থেকে পেতে চান এক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।